আজকের সকালটাই খুব বাজে স্টার্ট হয়েছিল। পুরো দিনটাই আজকে কেমন যেন একটা অদ্ভুত রকম বাজেভাবে কেটেছে। ঘুম থেকে উঠেই দেখছি আমার ইউকেলেলের পুরো ব্রিজটা উঠে চলে এসছে। কিছুদিন আগেই আমি সেটা সারিয়েছিলাম, বাট কালকে আমারই ভুল ছিল। আমি গান টান করার পর সেটা আমি ডিটিউন করে রাখতে ভুলে গেছিলাম বলে সকালে উঠে দেখছি পুরো ব্রিজটা ভেঙে চলে এসছে। কারোর যদি জানা থাকে সেটা আবার কোথায় সারানো যায়, অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। তারপর রেডি হয়ে গেলাম স্কুলে যাব বলে। মনটা খুব খারাপ ছিল যে ইউকেলেলেটা আবার সেই সারাতে হবে। আজ বাবা আর যায়নি আমার সাথে, বাবা শুয়েছিল বলে আমি আর বাবাকে ডাকলাম না। তো আমি একাই বেরিয়ে পড়েছি। আজকে সকালবেলা মেঘলাই ছিল অনেকটা। স্কুলে পৌঁছে গেছি। স্কুলে আজকে সেই কেলেঙ্কারি হলো যে আমাদেরই সাথে একজন ম্যাডাম, উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তো অসুস্থ হওয়ার পরে ওনাকে তোড়জোড় করে ওনাকে সিভিলে নিয়ে যাওয়া হয়। ওনার গ্যাস্ট্রিকের কিছু একটা প্রবলেম হয়েছিল, ওনাকে স্যালাইন এবং ইঞ্জেকশন দেওয়া হয়। তো স্কুলে আজকে খুব হ্যাকটিক ডে ছিল আমাদের। তারপর ওখান থেকে বেরোনোর পর সিদ্ধার্থ আর শুভাশিস আবার সিভিলে গিয়ে ওনার সাথে দেখা করেছে। আমাদেরও যাওয়ার কথা ছিল, বাট হুট করে বৃষ্টি চলে এসছে বলে আর যাওয়া হয়নি। বললাম না, আজকে সকাল থেকেই দিনটা খুব বাজে যাচ্ছিলো। গোটা দিনটাই আজকে খুব বাজে গিয়েছিল। তো ম্যাডামকে আর দেখতে যাওয়া হয়নি। তারপর শুনেছি যে ম্যাডামকে ডিসচার্জ দেওয়া হয়েছে। এই শুনেই আমরা বাড়ি চলে গেলাম। আর সিদ্ধার্থ আর শুভাশিস চলে গেল ম্যাডামকে দেখতে। ম্যাডামের সব জিনিসপত্র স্কুলে রয়েছিল, ওগুলো দিতে গিয়েছিল ওরা। তারপর বাড়ি এসে চান টান করে আমি একটু সময় রেস্ট নিলাম, ঘুমোলাম অনেকক্ষণ প্রায়, কারণ আজ সকালবেলা তো উঠেছি অনেক তাড়াতাড়ি। তো ঘুম থেকে ওঠার পর আমি টিউশনের জন্য বেরোবো, রেডি হলাম। রেডি হওয়ার পর নিচে গিয়ে দেখছি বাবা সন্ধ্যা দেবে বলে সব প্রস্তুতি নিচ্ছিল। তো ঠাকুর প্রণাম করে রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম টিউশনের জন্য। আজ টিউশনে গিয়েও না, মানে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হলো। এরকম ফার্স্ট টাইমই হলো। আমি যাকে পড়াই ও সাধারণত খুব ভালো একটা মেয়ে, কিন্তু আজকে ওর শরীরটা এতটা খারাপ ছিল যে ওরও আজ পড়তে একদম ইচ্ছে হচ্ছিল না, একটু পরপরই কান্না করছিল। কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে ওকে পড়াতে, কিন্তু পড়িয়েছি যে ওর কালকে পরীক্ষা রয়েছে তাই পড়াতে হয়েছে। পুরো পড়াতে পারিনি, অল্প পড়িয়ে চলে এসেছি। বাড়ি আসার পর ভাবলাম যে গোটা দিনটা যখন এতটাই বাজে গেল, কিছু তো একটা ভালো করতে হয়। তো টিউশন থেকে বাড়ি এসেই কালকে বৌসোনা ফিশ ফিঙ্গার এনেছিল, ফ্রোজেন ফিশ ফিঙ্গার। তো ভাবলাম যে সেগুলোকে ভেজে একটু খেয়ে নিই, তাহলে হয়তো একটু মনটা ভালো যাবে, কারণ আজকে পুরো দিনটা খুব বাজে ছিল। তো মন খারাপ ছিল। আসার পর সেগুলোকে তেলের মধ্যে ভেজে নিলাম। তো মাকে জিজ্ঞেস করলাম মা খাবে কি না। তো মাও বললো যে মাও খাবে। এটা খুব ভালো হয় খেতে, তোমরাও ট্রাই করতে পারো। হয়তো তোমরা অনেকেই ট্রাই করেছো। কিছুই না, ব্যাপারটা পুরোটাই বানানো থাকে, শুধু এটাকে খাওয়ার আগে একটু তেলে ভেজে নিতেই হয়। ডিপ ফ্রিজে রাখলেই হয়, সেটাকে স্টোর করে রাখা যায় অনেক দিন। তো সব খাবার নিয়ে আমার একটু কিছু এক্সপেরিমেন্ট না করলে আমার তো মন শান্ত হয় না। তো ভাবলাম যে এটাকে ফিশ ফিঙ্গারটাকে একটু চিজের মধ্যে যদি মুড়ে দিই, কারণ আমি না সত্যি খুব চিজ লাভার। চিজ বাটার এগুলো আমার খুব পছন্দের খাবার। তো আমি সেটাকে কী করলাম, চিজটাকে মিডিলে হাফ করলাম, করে ফিশ ফিঙ্গারগুলোকে মুড়ে দিয়েছি চিজের মধ্যে। তোমরা চাইলে সেটাকে গ্রেট করেও দিতে পারো, বাট আমার ইচ্ছে হলো যে এইভাবে একটু মুড়ে দিই, তাহলে দেখতে একটু সুন্দর লাগতে পারে। তো প্রথমে করতে ব্যাপারটা একটু টাফ হচ্ছিল, কারণ যেহেতু তেল ছিল না ব্যাপারটাতে, ফিশ ফিঙ্গারটাতে তেল ছিল বলে একটু করতে টাফ হচ্ছিল। বাট যাই হোক, আমি তো খাবো, কেউ তো আর খাবে না। মা বলেছিল মা চিজ খাবে না। তো যেহেতু আমি খাবো তাই কোনোভাবে একটা মুড়ে টুড়ে সেটাকে এভাবে করে প্রিপেয়ার করে নিয়েছি। করার পর মাকে নিয়ে দিলাম, মাকে বললাম মা খাবে কি না। মা বললো হ্যাঁ খাবে। তো আমি আর মা বসে সেটাকে ভালো করে সাটিয়ে নিলাম। আর মায়ের সাথে গল্প করছিলাম যে স্কুলে আজকে এই হয়েছিল যে হঠাৎ করেই ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছে। আসলে খুব গরম হচ্ছে এবং আমরা সকালবেলা এত তাড়াতাড়ি বেরোতে হয় বলে সকালবেলা ব্রেকফাস্টটাও ভালোভাবে হচ্ছে না কারোর, তাই সবাই অসুস্থ হয়ে পড়ছে। ইভেন আমারও শরীরটা খুব খারাপ কিছুদিন থেকে। যাই হোক, এইভাবেই আজকের দিনটা শেষ করলাম। আশা করি সবার ভালো লাগবে। গুড নাইট।